এই পাণ্ডিত্যের অহংকার, পাণ্ডিত্যের অভিমান আছে বলে তুমি বৃন্দাবনে বাস করার অধিকারী নও, তুমি রাজসভায় বাস করার অধিকারী। তোমার মতো বড় পণ্ডিতের স্থান রাজসভায়, এই বৃন্দাবনের মতন প্রেমের রাজ্যে তোমার স্থান নয়। তাই তুমি আমার সঙ্গে আর দেখা করো না, এই বলে জীব গোস্বামীকে দেখা করতেই বারণ করে দিলেন। নিজের ভাইপোকেও ক্ষমা করলেন না রূপ গোস্বামী। উনি কি বললেন যে প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। রূপ গোস্বামী যখন দেখা করতে এসেছে জীব গোস্বামীর সঙ্গে, তখন জীব গোস্বামী বলছেন তোমার মুখ দর্শন আমি করব না, কারণ তোমার গায়ে বিষ্ঠা লাগানো আছে। বিষ্ঠা, আমরা মলত্যাগ করি না, ওই মলত্যাগকে বিষ্ঠা বলে। তোমার সারা গায়ে বিষ্ঠা আছে। কি বিষ্ঠা? না প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা। বৈষ্ণব ধর্মে নাম লেখাতে গেলে তিনটে জিনিস ত্যাগ করতে হয়। অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং তথা তিষ্ঠা শুকরি বিষ্ঠা ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজে। অভিমানং সুরাপানং রৌরবং তথা প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজে। কৃষ্ণ ভজন করব বললেই কৃষ্ণ ভজন করা যাবে না, আগে জীবন থেকে তিনটে জিনিস বাদ দিতে হবে, তবে কৃষ্ণ ভজন হবে। তিনটে জিনিস কি কি? অভিমান, অভিমান মানে বড় মনে করা নিজেকে। গৌরবং মানে অন্যের থেকে নিজেকে বড় মনে করা। অভিমান বলতে নিজেকেই বড় মনে করা, আর গৌরবং মানে অন্যের থেকে নিজেকে বড় মনে করা, দুটো এক জিনিস নয়। তাই বলছে অভিমানটাকে ত্যাগ করো সুরাপানের মতন অপবিত্র জিনিস ভেবে। সুরাপানটা অপবিত্র ব্যাপার। এখন সুরাপানটা এত বেশি ছড়িয়ে গেছে যে সেটাকে আর অপবিত্র বলা যাবে কিনা সন্দেহ আছে। আমি সকল কীর্তন কমিটির কাছে পায়ে ধরে নিবেদন করছি, যারা কীর্তন পরিচালনা করেন, অনেক জায়গায় মাতাল গোষ্ঠী দেখতে পাই, আমার কিন্তু বড় বিরক্ত লাগে। আপনাদের চরণে ধরে প্রার্থনা জানাই, মাতাল গোষ্ঠী যেন কীর্তন পরিচালনা না করেন। আর যা খুশি করুন আপনারা, কিন্তু কীর্তন পরিচালন কমিটির মধ্যে যেন মাতাল না থাকে। আর যদি দু একটা মাতাল থেকে থাকেন, তারা যেন অগ্রাধিকার না পান, মেন দায়িত্বে যেন মাতাল না থাকে। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। কেন? এখানে মাস্টার মশাই মেল দায়িত্বে আছে। এই পরিচালন কমিটির মধ্যে একজন শিক্ষক মহাশয় আছেন, এই বছরেই তিনি রিটায়ার করবেন। 5টা বছর আগে তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমি আসতে পারিনি। তখন মহামারীর এমন একটা বিকট পরিস্থিতি ধারণ করেছিল যে আসা সম্ভব হয়নি। কিন্তু উনি ধৈর্য ছাড়েননি, উনি ধৈর্য ছাড়েননি। আমার যখন সম্ভব হয়েছে, আমি সেই দায় শোধ করতে এসেছি। শিক্ষক মহাশয় হচ্ছে, শিক্ষক কারা? আমাদের সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। সমাজ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষক মহাশয়কে যদি আপনি একটা কথা দেন, সেই কথা রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে। সেইটুকু আমি চেষ্টা করেছি। শুধু শিক্ষক মহাশয়কে আমি কথা দিয়েছিলাম যে আমি আসার চেষ্টা করব, সেটুকু আমি পেরেছি। এই ক্যানিংয়েই 20 বছর আগে যখন কীর্তন করতাম, আর একজন শিক্ষক মহাশয়ও পরিচালনা করতেন ওদিকে কীর্তন কমিটি। হ্যাঁ, নামটা কি যেন, আমি নামটা স্মরণ হচ্ছে না, সুমন ভট্টাচার্য কীর্তন কমিটি নাম দিয়েছিলেন। হ্যাঁ, সেই তিনিও শিক্ষক মহাশয়। কাজে শিক্ষক হচ্ছেন আমাদের সমাজের মেরুদণ্ড। শিক্ষককে সবসময় একটা জিনিস জানবেন বাবা, চাণক্য একটা দামি কথা বলেছেন যে একটা অক্ষরও যদি কোনো শিক্ষক আপনাকে শেখায়, পৃথিবীতে কোনো জিনিস নেই যেটা দিয়ে আপনি ঋণ মুক্ত হবেন। এত বড় কথা বলেছেন চাণক্য। একমপ্যক্ষরং জং হি গুরু শিষ্যং প্রবোধয়েত পৃথিব্যাং নাস্তি তদ্রব্যং যদ্দত্ত্বা স অনিঋণী ভবেত। অনিঋণী মানে ঋণ মুক্ত হয়ে যাবেন এমন কোনো জিনিসই নেই। শিক্ষক যদি আপনাকে একটা অক্ষরও শেখায়, তা কোনো জিনিস দিয়ে আপনি ঋণ মুক্ত হতে পারবেন না, চিরকাল ঋণী হয়ে গেলেন। কাজে শিক্ষক মহাশয়ের বিরাট গুরুত্ব। কোথাও কীর্তন কমিটিতে 2-4টে মাতাল থাকতেই পারে, কিন্তু তারা যেন অগ্রাধিকারে না থাকে। অগ্রাধিকারে সবসময় বড় বড় শিক্ষক মশাই যেন থাকে, অগ্রাধিকারে যেন বড় অফিসার থাকেন, যাদের দায়িত্ববোধটা বেশি, সেই রকম লোক যেন থাকে।
এই কীর্তন কমিটিতে শিক্ষক মহাশয় দায়িত্ব আছে। কাজেই শিক্ষকের একটা বিরাট মূল্য। চৈতন্যদেব নিজেই একজন শিক্ষক মহাশয়। যেটা বলতে যাচ্ছিলাম যে অভিমান ত্যাগ করতে হবে, আমি বড় এটা ভাবা চলবে না। 2, সুরাপান হচ্ছে অপবিত্র একটি কাজ। এই অপবিত্র কাজের মতন অভিমানকে চিন্তা করবে। অভিমানং সুরাপানম, তাই অভিমান করা যাবে না। গৌরবং রৌরবং তথা, গৌরবং মানে অন্যের থেকে নিজেকে বড় মনে করা, এটা করলে গৌরব বুদ্ধি। সেটা রৌরব নরকের মতো চিন্তা করবে, সেটাও করা যাবে না। আর 3, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। প্রতিষ্ঠা, নিজের নাম যশ পাওয়ার জন্য সবসময় ব্যাকুলতা, এই জিনিসটা শুকরীর বিষ্ঠার মতন অপবিত্র। সোজা বাংলায় বলে শুয়োরের গু। শুয়োরের গু যেমন একটা ঘৃণ্য পদার্থ, সেই রকম প্রতিষ্ঠা লাভ করাটা একটা ঘৃণ্য পদার্থ। চিন্তা করলে তবে তুমি বৈষ্ণব ধর্মে আসতে পারবে। কাজে জীব গোস্বামীকে এই শিক্ষা দিলেন যে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে, তোমার মুখ দর্শন করব না আমি। নিজের নাম যশ পাওয়ার জন্য একজন পণ্ডিত মানুষকে তুমি এইভাবে তার কাজে বাধা দিলে, সে আমার বইটা সংশোধন করতে চেয়েছিল, সে আগে করে দিত, তারপর তুমি কিছু বলতে। কিন্তু তাকে বাধা দিতে দিতে এমন অবস্থা করলে যে সে মাথা নিচু করে এখান থেকে চলে গেল। এই যে লোককে হারানোর একটা মানসিকতা, এটা রাজসভায় শোভা পায়, এই বৈষ্ণব সভায় এটা হবে না। কাজে তুমি আমার চোখের সামনে কখনো এসো না, এই বলে জীব গোস্বামীকে তাড়িয়ে দিয়েছিলেন রূপ গোস্বামী। শেষকালে জীব গোস্বামী কি হলো জানেন? মনোকষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকলো যমুনার ধারে, যে আমি না খেয়ে মরে যাব, কারণ আমার কাকা, আমার গুরু আমার সঙ্গে দেখা করতে চান না। এর থেকে বড় জিনিস আর বড় দুঃখের আর কি হতে পারে পৃথিবীতে? তিনি আমার কাকা এবং তিনি আমার গুরুদেব, আমার মুখ দর্শন করবেন না, আমার বেঁচে থাকারই কোনো অধিকার নেই, আমি মরে যাব। এই বলে খাওয়া দাওয়া বন্ধ করে বসে রইলেন যমুনার ধারে। সনাতন গোস্বামী দেখলেন সর্বনাশ, জীব গোস্বামী যদি এরকম খাওয়া দাওয়া বন্ধ করে মরে যায় তো বিরাট সর্বনাশ হয়ে যাবে বৈষ্ণব জগতে। তাই সনাতন গোস্বামী এসে রূপ গোস্বামীকে বললেন, ভাই, দাদা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি। হ্যাঁ বলো দাদা। ওই যে মহাপ্রভু কি যেন উপদেশ দিয়েছিলেন, একটু মনে করিয়ে দিতে পারো? ওই তো মহাপ্রভু বলেছিলেন যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। যখনই বলেছে নামে রুচি জীবে দয়া, অমনি সনাতন ধরেছেন, ওগরূপ নামে রুচি জীবে দয়া, এই যদি প্রভুর আদেশ হয়, জীবে দয়া যদি প্রভুর আদেশ, জীবে দয়া তব কই। জীবে দয়া যদি প্রভুর আদেশ, তাহলে জীবে দয়া তব কই। কি বলছো দাদা? তুমি জীবের নাকি, জীব গোস্বামীর নাকি মুখ দেখবে না বলেছো? বলে হ্যাঁ, জীবের মুখ দেখবো না, ও অপরাধ করেছে, একজন পণ্ডিত আমার বই সংশোধন করবে বলেছিল, ও আবার গিয়ে তার ভুল ধরিয়ে এসেছে। বলে শোনো, এটা তোমার চোখে খারাপ লাগছে, কিন্তু জীবের দিক থেকে যদি এটা দেখো, সে কি ভুল করেছে? আমার গুরুদেবের অসম্মান করবে বলে কেউ যদি একজন আসে, আমার উচিত না সেই মানুষটিকে কুপকাত করে দেওয়া? শিষ্য হিসেবে তো আমার দায়িত্ব ওই মানুষটিকে পরাজিত করা। কাজে শিষ্য হিসেবে ও দায়িত্ব পালন করেছে, তুমি একজন বড় বৈষ্ণব বলে তোমার চোখে বিষয়টা খারাপ লাগছে। তাই জীব গোস্বামীও তো একটা জীব, জীবে দয়া করাই যদি মহাপ্রভুর ধর্ম, তাহলে জীব গোস্বামীটাও তো একটা জীব রে বাবা, তাকে তুমি দয়া করলে কই? তখন রূপ গোস্বামী বলছে, ঠিক আছে দাদা, তুমি যখন আমাকে আদেশ দিচ্ছ, আমি জীব গোস্বামীর মুখ দর্শন করব, ওকে ডেকে নিয়ে এসো। জীব গোস্বামীকে ডেকে আনলো সনাতন, চল, তোর গুরুদেব তোর মুখ দর্শন করবে বলেছে। এবার সনাতন গোস্বামীর সঙ্গে যখন জীব গোস্বামী এসেছেন, সেই সময় জীব গোস্বামীকে কাছে ডেকে রূপ গোস্বামী বলেছিলেন যে দাদার জন্য এই যাত্রায় তুমি রক্ষা পেলে, কিন্তু কখনো বিদ্যা নিয়ে অহংকার করবে না, পাণ্ডিত্য নিয়ে কখনো অহংকার করবে না। পাণ্ডিত্য নিয়ে অহংকার করার জায়গা হচ্ছে রাজসভা, এই বৃন্দাবনের মাটি নয়। বৃন্দাবনের মাটিতে যদি তুমি সেবা করতে চাও, এখানে পাণ্ডিত্য নিয়ে অহংকার করো না। সেইখানে বলেছিলেন যে 6টি জিনিস ভক্তি নষ্ট করে, আর 6টি জিনিসে ভক্তি
বাড়িয়ে তোলে। 6টি জিনিসে ভক্তি বাড়িয়ে তোলে আর 6টি জিনিসে ভক্তি কমিয়ে দেয়। সেই সময় রূপ গোস্বামী বলেছিলেন দাদাকে, সনাতন গোস্বামীকে, যে আমি জীব গোস্বামীর মুখ দর্শন করতে পারি, ও যদি আমার একটা সমস্যার সমাধান করে দেয়। বলে কি সমস্যার সমাধান? বলছে যে শোনো, সমস্যাটা হচ্ছে আমি ধ্যানে যখন বসেছিলাম, ধ্যানে বসে দেখি যে যমুনার দিকে যে পাথর, সেই পাথরের উপর গরুর পায়ের চিহ্ন রয়েছে, গরুর খুরের চিহ্ন রয়েছে। যমুনার দিকে যাবার গরুর খুরের চিহ্ন আছে, কিন্তু যমুনা থেকে উঠে আসার গরুর চিহ্ন নেই, খুরের চিহ্ন নেই। এটাই আমার সন্দেহ, যে গরুগুলো যমুনার জলে যাচ্ছে সেই রকম খুরের চিহ্ন দেখতে পাচ্ছি পাথরের উপর, কিন্তু উঠে আসার চিহ্ন নেই কেন? তাহলে কি জলে গিয়ে গরুগুলো কোথাও ভেসে চলে গেল, না কি হলো? এটার আমি কোনো সমাধান পাচ্ছি না। জলে নামার চিহ্ন আছে, জল থেকে উঠে আসার চিহ্ন নেই, এটা কি ব্যাপারটা? তখন সনাতন বললেন যে এই সমাধান নিশ্চয়ই জীব করতে পারবে, এটা যদি জীব করতে পারে তাহলে তুমি তার মুখ দর্শন করো। তাই জীব গোস্বামীকে ডেকে আনলো। জীব গোস্বামী এসে বলে, গুরুদেব আপনি সবই জানেন, তবু আমার মুখ থেকে শোনার জন্য আপনি এই কথা বলেছেন। শুনুন গুরুদেব, যমুনায় যাবার সময় গরুর খুরের চিহ্ন আছে, কিন্তু যমুনা থেকে উঠে আসার গরুর খুরের চিহ্ন নেই কেন জানেন? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। গরুগুলো যখন যমুনায় যাচ্ছিল, সেই সময় শ্রীকৃষ্ণের বাঁশি বেজেছিল, আর শ্রীকৃষ্ণের বাঁশির এমন ক্ষমতা পাথরকে গলিয়ে দেয়। কাজেই সেই সময় পাথরগুলো কাদার মতো নরম হয়েছিল, তার উপর দিয়ে গরু চলে গেছে যমুনার জলে। কিন্তু যমুনায় স্নান করার পর গরুগুলো যখন উঠে এসেছে, তখন আর বাঁশি বাজে না। কাজেই পাথর আবার শক্ত হয়ে গেছে। পাথর যেহেতু আবার শক্ত হয়ে গেছে, আর গরুগুলো উঠে আসার সময় তাদের পায়ের চিহ্ন পড়েনি। যাবার সময় বাঁশি বেজেছিল, তাই পাথর নরম ছিল। এই রকম সুন্দর সিদ্ধান্ত যখন জীব গোস্বামী করে দিলেন, সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছিলেন রূপ গোস্বামী। অত্যাহার প্রয়াসশ্চ প্রজলবনিয়মাগ্রহ জনারৌলঞ্চ লোলঞ্চ ষড়ভির্ভক্তি বিনশ্যতি হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। তাহলে কি বুঝলেন? রূপ গোস্বামী যখন জীব গোস্বামীর সঙ্গে দেখা করলেন, বললেন তোমার সিদ্ধান্ত শুনে আমি অবাক হলাম, এত সুন্দর তুমি সিদ্ধান্ত করতে পারো। ঠিকই তো বলেছ, যখন গরুগুলো যমুনার জলে যাচ্ছিল তখন বাঁশি বেজেছে, আর শ্রীকৃষ্ণের বাঁশিতে এমন ক্ষমতা পাথরকে গলিয়ে দেয়। তাই নরম পাথরের উপর গরুর খুরের চিহ্ন আছে যাওয়ার সময়, কিন্তু আসার সময় আর বাঁশি বাজেনি, তাই পাথর শক্ত হয়ে গেছে, তার উপর দিয়ে গরু উঠে এসেছে আর পায়ের চিহ্ন পড়ে। দারুণ সিদ্ধান্ত করেছো জীব, তুমি আমার বুকে এসো। কিন্তু একটা জিনিস মনে রেখো, ভবিষ্যতে এই ভুল আর করো না। 6টা জিনিস যদি ত্যাগ করতে পারো, তবে ভক্তি তোমায় আরো বাড়বে। 11টা উপদেশ দিয়েছিলেন রূপ গোস্বামী, আমি একটা বলছি আপনাদেরকে। সব জিনিস বললে পরে শুধু তত্ত্ব কথাই হয়ে যাবে তো, সেই জন্য 11টা উপদেশ দিয়েছিলেন, আমি একটা বলছি। 11টা উপদেশের মধ্যে একটা শ্লোক হচ্ছে যেখানে বলছেন 6টি জিনিস ত্যাগ করবে যদি ভক্তিকে আরো পুষ্টি লাভ করাতে চাও। সেই 6টি জিনিস কি কি? অত্যাহার, মানে বেশি খাওয়া, গপ 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 করে শুধু খাই খাই যাদের অভ্যাস, তাতে ভোগ হবে, ভক্তি হবে না। ভক্তি যাজন করতে গেলে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ চাই। তাই বলছে অত্যাহার, খাবে নিশ্চয়ই, শরীরকে টিকিয়ে রাখার জন্য তো খেতেই হবে, পুষ্টিকর খাদ্য খাবে, কিন্তু গপ গপানি নয়। সেই জন্য বলছে অত্যাহার, অত্যাহার করবে না। প্রয়াসশ্চ, যেসব কাজে কোনো মানুষের কল্যাণ হয় না
সেই কাজের প্রতি কোনো চেষ্টা দেখাবে না। কিছু কিছু লোক থাকে অকল্যাণকর কাজেও অত্যন্ত উৎসাহ দেখাচ্ছে, যে কাজটা করলে সমাজের কোনো কল্যাণ হবে না, কিন্তু সেরকম একটা কাজেও খুব উৎসাহ। হয়তো এমন একটা অনুষ্ঠান হবে গ্রামে, বসে মদ গেলা হবে, প্রচন্ড উৎসাহ। বলুন, এটা সমাজের কোনো কল্যাণ হবে? একটু গান বাজনার ব্যবস্থা করে দিল, প্যান্ডেলের পেছনে গিয়ে মদ গিলতে লাগলো, কি সমাজের কল্যাণ হবে এতে? ওই সব কাজে যদি উৎসাহ দেখাও, কোনোদিন ভক্তি হবে না। তাই বলছে অত্যাহার প্রয়াসশ্চ। তারপর হচ্ছে প্রজল্প, মানে অকারণ চিন্তা। কিছু কিছু লোক আছে কোনো কাজ নেই তো শুধু চিন্তাই করে যাচ্ছে, চিন্তাই করে যাচ্ছে। ওই অকারণ চিন্তাটাও জীবন থেকে বাদ দেবে। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ। নিয়ম করে অন্যায় করা, এক অন্যায় রোজ করা, এটাও ভক্তি ধর্মের বাধক, করা চলবে না। যখন বুঝতে পেরেছো এটা অন্যায়, আর করো না। আগ্রহ, কুকর্মে আগ্রহ দেখানো, এটাও করবে না। তাহলে অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ। জনসঙ্গ, অসৎ মানুষের সঙ্গ করবে না। সৎসঙ্গ নিশ্চয়ই করবে, ভালো মানুষের সঙ্গ করবে, কিন্তু অসৎ মানুষের সঙ্গ করবে না। আর কি? জনসংঘর্ষ লৌল্যঞ্চ, কোনো জিনিসের প্রতি লোভ, এই লোভটাও জীবন থেকে ত্যাগ করবে। এই 6টা জিনিস যদি করতে পারো জীব, তাহলে তুমি বৈষ্ণব আচার্যে পরিণত হবে। 11টা উপদেশের মধ্যে একটা উপদেশ হলো এই ষড়বর্গ ত্যাগ, এই ষড় বিষয়ে ত্যাগ। সেই জন্য সেই দিনকে 11টি উপদেশ দিয়ে আপন করে নিয়েছিলেন জীব গোস্বামী। রূপ গোস্বামী জীব গোস্বামীকে বুকে জড়িয়ে ধরেছিলেন। যদি কেউ 11টি উপদেশ পুরোটাই জানতে চান, তাহলে একটু বৈষ্ণব ধর্ম গ্রন্থ বিশ্লেষণ করবেন, একটু খোঁজ খবর নেবেন। ওই যে 11টি শ্লোক, সেগুলোকে একসঙ্গে বলা হয় উপদেশামৃতম। আমি নামটা বলে দিলাম, বৈষ্ণব গ্রন্থে খোঁজ করবেন, পেয়ে যাবেন। উপদেশামৃতম, তাতে 11টা শ্লোক পরপর রয়েছে। তাহলে শ্রীকৃষ্ণের বাঁশি যখন বাজে, তাতে পাথর গলে জল হয়ে যায়। কাজেই শ্রীকৃষ্ণের যে 64 গুণের মধ্যে 4টে গুণ হলো লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য আর বংশী মাধুর্য। শোনো গদাধর, আমি যে মুখ দিয়ে বাঁশির সুর বার করছি, কি করে বার করছি জানো? আমার পূর্বজন্মের অভ্যাস আছে, সেই জন্য। কি করে পূর্বজন্মের? মানুষ হলো অভ্যাসের দাস। তো অভ্যাসের দাস বলে মানুষ অসম্ভব সবসময় একটা কিছু না কিছু কাজ করবে। অভ্যাসের দাস কেমন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন ছিল চোর, সে চুরি ছাড়া আর কিছু করতে পারে না, কিছুই পারে না চুরি ছাড়া। সে চুরি করে লোকের কাছে বদনাম পায়, কখনো কখনো থাপ্পড় খায়, কিন্তু মানুষটি ভালো। ভালো কেন বললাম? ওই চোরের 3টে ছেলে ছিল, 3টে ছেলেকেই ভালো ভালো স্কুলে ভর্তি করেছে। যে আমি তো চুরি করে জীবন কাটালাম, আমার ছেলেগুলো যেন ওরকম না হয়, তাই 3টে ছেলেকে ভালো করে পড়াশোনা করিয়েছে। আর 3টে ছেলে হয়েছে কি জানেন? একজন মাস্টার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, আর একজন ব্যারিস্টার হয়েছে। ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, 3টেই স্টার হয়ে গেছে। এবার বুড়ো চোর, সে কিন্তু চুরি বন্ধ করেনি, ফাঁক ফোকর পেলেই চুরি করতে চলে যায়। এবার পাড়ার লোক ওই ছেলেগুলোকে কথা শোনায়, কিরে তুই তো মাস্টার মশাই হয়ে গেছিস, তোর বাবা তো এখনো চুরি করে। আর একজন এসে বলে, ডাক্তার বাবু আপনি তো খুব ভালো, কিন্তু আপনার বাবা তো এখনো চুরি করে। এবার ছেলেদের এই কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে যায়। একদিন 3 ছেলে বাবাকে সামনে নিয়ে বসেছে, বলছে বাবা একটা অনুরোধ আছে আপনার কাছে। বলবো? বলো, কি বলতে চাও? এই বুড়ো বয়সে তোমাদের কাছে আবার কি কথা শুনতে হয় আমায় দেখি। বাবা আপনার চরণ ধরে আমরা একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমার সময় কম। বলছি কি, বল না। বলছি কি যে আপনি এমন একটা কাজ করেছেন সারা জীবন যে লোকের কাছে নিন্দনীয়, কিন্তু তবু আমরা আপনাকে কিছু বলি না, কারণ কাজটি করে আপনি মদ খেয়ে পড়ে থাকেননি। ওই পয়সা দিয়ে আপনি আমাদেরকে মানুষ করেছেন। আমরা একজন মাস্টার হয়েছি, আমরা একজন ডাক্তার হয়েছি, একজন ব্যারিস্টার হয়েছি। এখন তো আপনার আর চুরি করা উচিত নয়, আপনি এখন কেন চুরি করতে যান? বাবা আমাদের অসম্মান হয় আপনার জন্য। বুঝেছি, তোমরা ওই পাড়ার লোকের কথায় কান দিয়েছ। এবার আমার উত্তর শুনবে? শোনো, আগে আমি চুরি করতাম অভাবে, আর এখন আমি চুরি করি এই তো আপনারাই বলে দিলেন
স্বভাবে। ওই অভ্যাসটা আমার কিছুতেই যাচ্ছে না। আমার এখন আর টাকার কোনো দরকার নেই, তোমাদের মতন রত্ন ছেলে রয়েছে আমার, কিন্তু ওই অভ্যাসটা আমার যাচ্ছে না। তখন ছেলেরা সিদ্ধান্ত নিল, তাহলে এই যদি বাবার উত্তর হয়, এই শোন, আমরা তিনজন যখন চাকরি করতে যাব, বাবাকে বাড়ির মধ্যে তালা বন্ধ করে রেখে যাব, তাহলে আর চুরি করতে যেতে পারবে না। তাই তিন ছেলে যখন চাকরিতে বেরোয়, বাবাকে বাড়ির মধ্যে রেখে বাড়ি থেকে তালা দিয়ে দেয়। এবার বাবা কি করে, বাইরে আর বেরোনোর উপায় নেই বলে ওই বাড়ির মধ্যেই বড় ছেলের ঘর থেকে ঘড়িটা চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে রাখছে, মেজো ছেলের ঘর থেকে পেনটা চুরি করে নিয়ে বড় ছেলের ঘরে রাখছে, নিজের বাড়িতে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে সেই ঘর চুরি করে বেড়াচ্ছে। একে বলে অভ্যাসের দাস। কাজে অভ্যাস যেমন আমরা ছাড়তে পারি না, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, দাপর যুগে বাঁশি বাজিয়েছেন, তিনিই তো গৌরাঙ্গ রূপে কলি যুগে এসেছেন। তাই মুখে বাঁশি নেই, কিন্তু কণ্ঠে সুর আছে, তাই মুখ থেকে বাঁশির সুর বেরোচ্ছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আয় তোদের এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়ায়। নাই 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 আর তার কালো বরণ নাই। এইবার রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। তার কালো বরণ নাই। এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের সাধের খেলা খেলতে এসেছে হেথায়। সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হেথায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের। মুখে বাঁশি ছিল দাপর যুগে, কলিযুগে নেই কেন? কেন? প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ব্রজগোপীর কাছে শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, আমি গোলক থেকে ভুলোকে নেমে এসেছি কেন জানো? প্রেম পাবার জন্য। তোমাদের হৃদয় ভাণ্ডারে যে বিশুদ্ধ প্রেম আছে, ওই প্রেম আমাকে একটু ভিক্ষা দেবে। গোপীগণ বললেন, আমরা দিতে পারি, কিন্তু ফেরত পাবার তো কোনো নিশ্চয়তা নেই। কি বাবা বসো। ভালো লোককে মনে করুন মাস্টার মশাই যদি ধার চায়, মাস্টারমশাইকে ভরসা করা যায়, কিন্তু একটা চোর যদি ধার চায়, ভরসা করা যাবে? তা গোপীদের কাছে ধার চাইছেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের তো চোর হিসেবে বদনাম আছেই। বাড়িতে বাড়িতে তিনি মাখন চুরি করেছেন, কাজে ওই বদনাম রয়ে গেছে। শোনো কৃষ্ণ, তোমার একটা চোর হিসেবে বদনাম আছে, তো ওই জন্য তোমাকে ধার দিয়ে আমাদের ভরসা হচ্ছে না। আমরা প্রেম ঋণ দিতে পারি, কিন্তু বন্ধক একটা কিছু রাখতে হবে। বন্ধক রাখো। কি বন্ধক রাখবে? শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমার বাঁশিটাই বন্ধক রাখো। দেখো সাবধান, এই বাঁশি কিন্তু প্রেম আমরা ফেরত না পাওয়া পর্যন্ত ফেরত দেব না।
সেই যে প্রেম ঋণ নিলেন শ্রীকৃষ্ণ আর ফেরত দিতে পারলেন না গোপীদের, তাই বাঁশি তাদের কাছে বন্ধক রয়ে গেল। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। ওই রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, বড় সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। এসেছে মাতা কালো সখা দেখিয়াই তোকে রে, এসেছে মাতা কালো সখা দেখিয়াই তোকে। গৌর হরি, এত সুন্দর বাঁশি বাজাচ্ছ শুনে আমার মন ভুলে গেল। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আমাকে একটু শিখিয়ে দাও না গৌর হরি। গৌর সুন্দর বললেন শিখিয়ে তো দেব, কিন্তু শেখার আগে তোমাকে একটু আদব কায়দা শিখতে হবে। বাঁশি শিখবো বললেই তো আর বাঁশি শেখানো যায় না রে বাবা।